2017 সালের কথা। জ্যোতির্বিজ্ঞানীরা হঠাৎ আমাদের সৌরজগতের মধ্যে দিয়ে এমন একটা কিছুকে উড়ে যেতে দেখলেন যা আগে কখনো দেখা যায়নি। মানে এটা ছিল অন্য কোনো নক্ষত্রের জগৎ থেকে আসা প্রথম কোনো বস্তু, যেটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি। চলুন আজ এই মহাজাগতিক রহস্য ও মুয়া এর গভীরে ডুব দেয়া যাক। এর নামটাও কিন্তু বেশ অদ্ভুত। ও মুয়া। এটা একটা হাওয়াইয়ান শব্দ, আর এর মানে হল সুদূর অতীত থেকে আসা এক বার্তাবাহক। আসলে হাওয়াইয়ের একটা টেলিস্কোপ থেকেই তো এটাকে প্রথম দেখা গিয়েছিল, তাই এই নামটা শোনার পর থেকেই কেমন যেন একটা রহস্যময় অনুভূতি হয়, তাই না? তো বার্তাবাহক তো না হয় হলো, কিন্তু প্রশ্নটা হলো কি বার্তা নিয়ে এসেছিল এটা? এটা কি শুধুই মহাকাশের একটা অদ্ভুত পাথর, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর, আরও জটিল কোনো রহস্য? চলুন আমরা একসাথে এই মহাজাগতিক গোয়েন্দা গল্পের সমাধান করার চেষ্টা করি। আসলে ওমুয়ামুয়া বিজ্ঞানীদের মাথা খারাপ করে দিয়েছিল, কারণ এর আচরণ ছিল যাকে বলে একেবারেই অদ্ভুত। আমরা যা যা তথ্য পেয়েছি সেগুলো সব এক করলে মনে হবে যেন কোনো রহস্যময় কেস ফাইলের এক একটা ক্লু। তো প্রথম ক্লু, এর আকৃতি। বিজ্ঞানীরা দেখেছিলেন যে এর উজ্জ্বলতা অদ্ভুতভাবে কমছে আর বাড়ছে। এর থেকে তারা একটা জিনিসই বুঝতে পারলেন, এটা প্রচণ্ড লম্বাটে, হয় একটা শিকারের মতো, না হলে একটা প্যানকেকের মতো চ্যাপ্টা। ভাবা যায় এর দৈর্ঘ্য ছিল প্রস্থের চেয়ে কমপক্ষে 10 গুণ বেশি। আমাদের সৌরজগতে এমন চেহারার কোনো গ্রহাণু বা ধূমকেতু কিন্তু আগে দেখাই যায়নি। শুধু আকৃতি নয়, এর ঘোরার ভঙ্গিটাও ছিল অদ্ভুত। মানে মহাকাশের বেশিরভাগ জিনিসই একটা নির্দিষ্ট অক্ষে সুন্দর করে ঘোরে, তাই তো? কিন্তু ওমুয়ামুয়া ওটা যেন গড়াগড়ি খেতে খেতে এগোচ্ছিল, একেবারে বিশৃঙ্খলভাবে। এই অদ্ভুত দিগবাজি এর রহস্যকে আরও বাড়িয়ে দিল। কিন্তু সবচেয়ে বড় আর অদ্ভুত ক্লুটা ছিল অন্য জায়গায়। নিয়ম হল, সূর্যকে পাশ কাটিয়ে যখন কোনো বস্তু দূরে সরে যায়, তখন মাধ্যাকর্ষণের টানে তার গতি কমে যাওয়ার কথা। খুবই স্বাভাবিক। কিন্তু ওমুমুয়ার ক্ষেত্রে হচ্ছিল ঠিক উল্টোটা। এর গতি কমার বদলে একটু একটু করে বাড়ছিল। মনে হচ্ছিল যেন অদৃশ্য কোনো একটা ইঞ্জিন পেছন থেকে ওকে ধাক্কা দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে। তো প্রশ্নটা হলো, এই ইঞ্জিনটা ছিল কোথায়? হ্যাঁ, ধূমকেতুদের ক্ষেত্রে এমনটা হয় বটে। সূর্যের তাপে ওদের বরফ গলে গ্যাস হয়ে বেরিয়ে যায়, আর সেই গ্যাসটাই রকেটের মতো ধাক্কা দেয়। কিন্তু সমস্যা হলো, ওমুয়ামুয়ার কোনো লেজি ছিল না। কোনো গ্যাস বা ধুলোর মেঘ কিচ্ছু দেখা যায়নি। তাহলে এই বাড়তি শক্তিটা আসছিল কোত্থেকে? এটাই ছিল আসল ধাঁধা। এই সব অদ্ভুত আচরণের ব্যাখ্যা দিতে গিয়ে বিজ্ঞানীরা বেশ কয়েকটা থিওরি বা তত্ত্ব দাঁড় করিয়েছেন। চলুন আমাদের এই মহাজাগতিক তদন্তের প্রধান সন্দেহভাজনদের এবার একে একে দেখে নেওয়া যাক। মূলত দুটো বড় সম্ভাবনা নিয়ে কথা হচ্ছে। মানে বিজ্ঞানীরা দুটো দলে ভাগ হয়ে গেছেন। একদল বলছেন ওমুয়ামুয়া পুরোপুরি প্রাকৃতিক একটা জিনিস। হ্যাঁ, হয়তো এমন কিছু যা আমরা আগে কখনো দেখিনি, কিন্তু প্রাকৃতিক। আর অন্য দলের যুক্তি হল, এর হাবভাব এতটাই অদ্ভুত যে এটাকে কোনো ভিন গ্রহের প্রযুক্তি বা কৃত্রিম বস্তু হিসেবেও ভাবা যেতে পারে। যারা প্রাকৃতিক কারণ খুঁজছেন তাদের হাতেও কিন্তু কয়েকটা ইন্টারেস্টিং থিওরি আছে। যেমন একটা ধারণা হলো, এটা হয়তো একটা নাইট্রোজেন আইসবার্গ, প্লুটোর মতো কোনো গ্রহ থেকে ছিটকে এসেছে। সূর্যের তাপে ওই নাইট্রোজেন গ্যাস হয়ে উড়ে যাচ্ছিল আর ওকে ধাক্কা দিচ্ছিল। আরেকটা থিওরি হলো, হয়তো কোনো একটা গ্রহ তার নক্ষত্রের খুব কাছে চলে যাওয়ায় টুকরো টুকরো হয়ে গিয়েছিল, আর ওমুয়ামুয়া হলো সেই ভাঙা গ্রহের একটা অংশ। আর একদম নতুন একটা ব্যাখ্যা হলো, এর বরফের ভেতরে হাইড্রোজেন গ্যাস আটকে ছিল, যেটা সূর্যের গরমে বেরিয়ে এসে একটা অদৃশ্য রকেটের মতো কাজ করেছে, যা টেলিস্কোপে দেখা সম্ভব ছিল না। আর ঠিক এখানেই এন্ট্রি নিচ্ছেন হার্ভার্ডের জ্যোতির্বিজ্ঞানী আভি লোয়েব, তার বেশ বিতর্কিত একটা ধারণা নিয়ে। তার কথা খুব সহজ। যখন কোনো প্রাকৃতিক ব্যাখ্যাই ঠিকঠাকভাবে মিলছে না, তখন আমাদের অন্য একটা সম্ভাবনার কথাও ভাবতে হবে। তিনি বলছেন, কি হবে যদি ওমুয়ামুয়া ভিন গ্রহের কোনো প্রযুক্তি হয়, যেমন একটা সোলার সেল বা সৌরপাল, যা কিনা নক্ষত্রের আলোর ধাক্কাতে এগিয়ে চলে। আচ্ছা, তাহলে তো আমরা কয়েকটা সন্দেহভাজন পেয়ে গেলাম। এবার চলুন প্রত্যেকটা থিওরিকে একটু জেরা করে দেখা যাক। মানে কোনটার পক্ষে আর কোনটার বিপক্ষে কি কি যুক্তি আছে সেটা একটু খুঁটিয়ে দেখি। ব্যাপারটা হলো, কোনো থিওরিই কিন্তু 100 ভাগ নিখুঁত নয়।
যেমন ধরুন, গ্রহের ভাঙা অংশ হওয়ার যে থিওরিটা, সেটা পরিসংখ্যানের দিক থেকে প্রায় অসম্ভব। আবার হাইড্রোজেন গ্যাসের যে আইডিয়াটা, সেটার ক্যালকুলেশন নিয়েও প্রশ্ন উঠেছে। সত্যি কি অতটা ধাক্কা তৈরি করা সম্ভব? আর আবি লোয়েবের সোলার সেলের ধারণাতেও সমস্যা আছে। একটা সোলার সেল তো স্থির থাকার কথা, তাই না? কিন্তু ওমুয়ামুয়া তো গড়াগড়ি খাচ্ছিল। তাছাড়া এর গাটাও তেমন চকচকে ছিল না, সাধারণ পাথরের মতোই দেখতে ছিল। আচ্ছা, যদি এটা সত্যিই ভিনগ্রহের প্রযুক্তি হতো, তাহলে তো কোনো সিগন্যাল পাঠানোর একটা সম্ভাবনা ছিল, তাই না? এইটা ভেবেই স্যাটি প্রকল্পের বিজ্ঞানীরা তাদের বিশাল অ্যালেন টেলিস্কোপ অ্যারে ওমুমোয়ার দিকে তাক করে রেখেছিলেন। কান পেতেছিলেন একটা সিগন্যালের আশায়। কিন্তু ফলাফল কিচ্ছু না, শুধুই মহাজাগতিক নীরবতা। এর মানে যদি কোনো ট্রান্সমিটার থেকেও থাকে, সেটার পাওয়ার ছিল খুবই খুবই কম। তাহলে দাঁড়ালোটা কি? সত্যি বলতে এই মহাজাগতিক রহস্যের সমাধান এখনও হয়নি, কেসটা এখনও অমীমাংসিত। ওমুয়ামুয়া তো আমাদের সৌরজগৎ ছেড়ে বহু দূরে চলে গেছে, কিন্তু পেছনে ফেলে রেখে গেছে একরাশ প্রশ্ন। তবে বিজ্ঞানীরা কিন্তু এত সহজে হাল ছাড়ার পাত্র নন। আসলে এই রহস্যের সমাধান করতে হলে আমাদের আরও ডেটা লাগবে, আরও উদাহরণ লাগবে। আর সেই কাজেই সাহায্য করবে ভেরা সি রুবেন অবজারভেটরির মতো নতুন আরও শক্তিশালী সব টেলিস্কোপ। এগুলো যখন পুরো দমে আকাশ স্ক্যান করা শুরু করবে, তখন আশা করা যায় যে আমরা হয়তো প্রতি বছরই একটা করে নতুন আন্তঃনাক্ষত্রিক অতিথি খুঁজে পাব। আর তখনই আমরা তুলনা করে বুঝতে পারব ওমুয়ামুয়া কি সত্যি এক এবং অদ্বিতীয় ছিল, নাকি মহাবিশ্বে এরকম বস্তু আসলে খুবই কমন। তবে আরও একটা দারুণ দুঃসাহসিক প্ল্যানও কিন্তু আছে। নাম প্রজেক্ট লাইরা। সোজা কথায় ওমুয়ামুয়াকে ধাওয়া করে ধরার মিশন। প্ল্যানটা হচ্ছে এরকম: পৃথিবী থেকে একটা মহাকাশযান ছাড়া হবে, যেটা প্রথমে বৃহস্পতির মহাকর্ষকে কাজে লাগিয়ে স্পিড বাড়াবে। এরপর সেটা সূর্যের একেবারে কাছ দিয়ে উড়ে যাবে। এটাকে বলে ওবার্থ ম্যানোভার। সূর্যের প্রচণ্ড মহাকর্ষের মধ্যে রকেট চালু করে এটা অল্পনীয় গতি অর্জন করবে, আর তারপর কয়েক দশকের লম্বা যাত্রা শেষে ওমুয়ামুয়ার কাছে পৌঁছে ওর ছবি তুলে পাঠাবে। কিন্তু এই কাজটা যে কি পরিমাণ কঠিন সেটা একটু ভাবুন। প্রজেক্ট লাইরার মতো একটা মিশন যখন তখন লঞ্চ করা যায় না। এর জন্য পৃথিবী, বৃহস্পতি আর সূর্যের অবস্থান একদম নিখুঁত হতে হয়। আর এই নিখুঁত সুযোগটা আসে খুবই কম। বলতে গেলে প্রতি ১২ বছরে হয়তো একবার করে সবচেয়ে ভালো সুযোগটা পাওয়া যায়। যেমন পরের একটা ভালো সুযোগ আসতে পারে ২০২৩ সাল নাগাদ। তো আপাতত ওমুয়ামুয়া একটা মহাজাগতিক ভূতের মতনই রয়ে গেল, যার আসল পরিচয়টা এখনও একটা বড় রহস্য। সত্যি বলতে এটা আমাদের কোনো উত্তর দিয়ে যায়নি, বরং আমাদের সামনে আরও অনেকগুলো নতুন প্রশ্ন রেখে গেছে। আর এটাই হয়তো এর সবচেয়ে বড় অবদান। এটা বিজ্ঞানীদের বাধ্য করেছে মহাকাশের চেনা জিনিসগুলো নিয়ে নতুন করে ভাবতে, আর আমাদের সবাইকে আরও একবার মনে করিয়ে দিয়েছে যে এই মহাবিশ্ব আমাদের কল্পনারও চেয়েও অনেক বেশি বিচিত্র আর বিস্ময়কর। কে জানে, হয়তো পরের আন্তঃনাক্ষত্রিক অতিথি, মানে পরের বার্তাবাহক, ইতিমধ্যেই আমাদের সৌরজগতের দিকে ছুটে আসছে। যখন সে এসে পৌঁছাবে, তখন কি আমরা ওমুয়ামুয়ার রহস্যের সমাধান খুঁজে পাব, নাকি মহাবিশ্ব আমাদের সামনে আরও বড়, আরও জটিল কোনো ধাঁধা ছুড়ে দেবে? এর উত্তরটা একমাত্র সময়ই বলতে পারবে।